হ্যালো ক্রেজি পিপল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকবাজ। স্বাগতম টেকবাজের নতুন একটি টেক ভিডিওতে। তো অনেকদিন পরে ব্যাক করলাম নতুন একটি টেক ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার চ্যানেলে পারফেক্টলি বা সঠিক নিয়মে শর্টস আপলোড করতে পারেন। শর্টস একটি ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। কিভাবে শর্টস আপনি আপলোড করলে এটি দ্রুত ভিউজ লাভ করলে আপনি এটিতে সাবস্ক্রাইব গেইন করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবেন। তো শর্টস একটি ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য বা সাবস্ক্রাইব গেইন করার জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে থাকে। তো আজকে আমরা সেটাই দেখব কিভাবে একটি শর্টস পারফেক্টলি আপলোড করতে হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে একটি শর্টস পারফেক্টলি আপলোড করতে হয়। তো আমরা জাস্ট ইউটিউবে ঢুকে যাব। তো ইউটিউব ওপেন করার পরে আমরা জাস্ট যে প্লাস আইকনটি আছে, আমরা প্লাস আইকনটিতে ক্লিক করব শর্টস আপলোড করার জন্য। তো আমরা জাস্ট ক্লিক করি যে একেবারে ইউটিউবের মাঝখানে যে প্লাস আইকনটি আপলোড করা বাটন সেটাতে। তো আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটি শর্টস সিলেক্ট করে নিব, যেটা আমি আগেই এডিট করে রাখছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটি শর্ট সিলেক্ট করে নিয়েছি। এখন জাস্ট ডান অপশানে ক্লিক করে দিব সামনে আগানোর জন্য। তো একটু টাইম নেবে প্রোগ্রেসিং এর জন্য, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আপনার এটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটি কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট কি করব, নেক্সটে ক্লিক করে দিব। এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো চলুন আমরা সামনে গিয়ে দেখি সামনের প্রসেসটি কেমন। তো এখানেও একটু কিছু প্রসেসিং নিবে, জাস্ট আপনার ইউটিউবের এটি একটি স্টেপ। তো কিছুক্ষণ ওয়েট করবেন, জাস্ট 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনার প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা পরের স্টেপে দেখি কিভাবে শর্টসের পরবর্তী কাজগুলো করতে হয়। তো দেখতে পাচ্ছেন প্রোগ্রেসিং শেষ হওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখন আমাদের ফার্স্ট কাজ কি হবে, আমাদের শর্টসে একটি পারফেক্ট থাম্বনেল ইউজ করা, একটি টাইটেল ইউজ করা। তো আমরা টাইটেলটা দিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে টাইটেল, আমি যে একটি টাইটেল দিয়ে দিলাম, আপনি এটা বাদে একটি পারফেক্ট এসইও টাইটেল এখানে বসাতে পারেন। তার জন্য আপনাকে ইউজ করতে হবে চ্যাট জিপিটি। তো চলুন আমরা চ্যাট জিপিটি থেকে একটি পারফেক্ট এসইও টাইটেল নিয়ে আসি। তো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি হাউ টু অফ আইফোন লোকেশন। এটার জন্য বেস্ট টাইটেল কি হতে পারে। তো আপনারা জাস্ট এই ধরনের কিছু একটা লিখে দিবেন যে এর জন্য বেস্ট টাইটেল কি হতে পারে, সেটা তাদের চ্যাট জিপিটি কার্ডটা আপনি শুনে নেবেন। তো জাস্ট আপনি এটি সেন্ড করার জাস্ট মিলি সেকেন্ড বা 1 সেকেন্ডের ভিতরে আপনার জন্য একটি রিফিলে চলে আসবে, যে বেশ কিছু অপশান রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারেন বেস্ট টাইটেল হিসেবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার এখানে বেশ কিছু টাইটেল চলে আসছে, যেগুলো আমি আমার শর্টসের জন্য ইউজ করতে পারি, যেগুলো পারফেক্টলি একটি শর্ট টাইটেলের জন্য যোগ্য বা এসইও শর্ট টাইটেল যেটা আপনারা বলতে পারেন। তো এখান থেকে আমি যেহেতু শর্টসের জন্য আপলোড করব, সেহেতু আমি শর্টসের জন্য সবসময় ছোট টাইটেল ইউজ করব, যেটা আমার শর্টসের জন্য এসইওতে সাহায্য করতে পারে। তো আমি একটা টাইটেল কপি করে নিলাম, জাস্ট আমি সেটা এখানে কপি পেস্ট করে দিব, আইফোন লোকেশন ডিজেবল বাংলা। ছোট্ট একটি এসইও টাইটেল, এটি আমাদের ভিউজ আপগ্রেড করতে অনেক হেল্প করবে। জাস্ট তারপরে আমি একটা থেকে বা দুইটা বা তিনটা ট্যাগ দিয়ে দিব। একটা দিব স্মার্টফোন, হ্যাশট্যাগ শর্ট অ্যান্ড হ্যাশট্যাগ সাবস্ক্রাইব। তো আমি 3টা ট্যাগ দিয়ে জাস্ট টাইটেলের যে কাজটা সেটা এখানে স্টপ করে দিব, আমাদের টাইটেলে আর কোনো কাজই নেই। তো নেক্সট স্টেপ আমি সিমোরে ক্লিক করব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের শর্ট আপলোডের আগে আপনারা পাবলিক করে পোস্ট করবেন না, এটা সবসময় আনলিস্টেড করে তারপরে এটা পোস্ট করবেন। তো ভিজিবিলিটি আনলিস্টেড করে দিলাম। দেন নিচে গিয়ে যে আপনারা সিলেক্ট যে অডিয়েন্সটা দেখতে পাচ্ছেন, অডিয়েন্সটা আপনারা সবসময় নো ইটস নট ফর কিডস এটা দিয়ে রাখবেন, যেটা বাচ্চাদের জন্য নয়, এটা অ্যাডাল্টদের জন্য। এবং নিচে অল্টারনেট কন্টেন্ট একেবারে লাস্টে যেটা, সেটা আপনারা নো করে দিবেন। জাস্ট এখন এখানকার কাজ শেষ। আমরা জাস্ট কি করব, আপলোড শর্টসে ক্লিক করে এখান থেকে ভিডিওটি আপলোড করে দিব। নেক্সট যে কাজগুলো সেগুলো আমরা ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিওতে গিয়ে করে থাকবো। তো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে আপলোড শর্ট দিয়ে শর্টটি আপলোড করে দিলাম। তো আমাদের ইউটিউবের কাজ শেষ। আমরা এখন এখান থেকে বের হয়ে বা মিনিমাইজ করে দিয়ে চলে যাব ওয়াইটি স্টুডিওতে। তো চলুন
ওয়াইটি স্টুডিওতে গিয়ে শর্টসের বাকি কাজটা সেখান থেকে সেরে নিই। তো এখানে আমার অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি আমার মেইন যে টেকবাজ অ্যাকাউন্টটি সেটা লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার টেকবাজের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এখন আমরা কি করব, সেই শর্টটিদের উপরে দেখব এবং সেখান থেকে আমরা এডিট করে আমাদের সেই বাকি যে কাজগুলো রয়েছে সেটা আমরা এখন এই শর্টসটা কমপ্লিট করব। তো চলুন বাকি কাজগুলো সেরে নিই। আমরা জাস্ট এখন এই যে শর্টসে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, এটা কোনো বিষয় না। আমরা জাস্ট থ্রি ডটে ক্লিক করব এবং এডিটে ক্লিক করে আমাদের যে বাকি কাজগুলো সেগুলো করব। তো চলুন থ্রি ডটে ক্লিক করি। থ্রি ডটে ক্লিক করে এডিটে ক্লিক করব। দেন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে, আপনার ভিডিও যে ইনফরমেশনগুলো এখানে আপনি করবেন সেগুলো শো করবে। তো আমাদের এখানে টাইটেল দেওয়া শেষ, ভিজিবিলিটি দেওয়া শেষ, অডিয়েন্স সিলেক্ট করা শেষ। এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে, যেমন মোস্ট ইম্পর্টেন্ট ডিসক্রিপশন। যারা ভাবেন শর্টস আপলোডের ক্ষেত্রে ডিসক্রিপশন কোনো ভ্যালু রাখে না, তাদের জন্য বলি ডিসক্রিপশন অনেকটাই একটি ভ্যালু রাখে, সেটা বড় ভিডিও বা শর্টস ভিডিও দুইটাই ভিউজ আনার জন্য। তো আমরা জাস্ট টাইটেলটা কপি করে চলে আসবো চ্যাটজিপিটিতে। তো আমরা জাস্ট চ্যাটজিপিটিতে চলে আসলাম, এসে এটা পেস্ট করে দিব, আমাদের যে মেইন টাইটেলটা পেস্ট করে দিয়ে দিব। গিভ মি দ্য এসইও ফর দিস শর্ট, এরকম কিছু একটা লিখে দিব, বা লিখতে পারি গিভ মি পারফেক্ট এসইও ফর দিস ভিডিও। শর্ট দিতে পারেন, ভিডিও দিতে পারেন, যেটা আপনার খুশি, দিয়ে আমরা এটা সেন্ড করে দিব। দিলে চ্যাটজিপিটি থেকে আমাদের কাছে একটি এসইও চলে আসবে শর্টসের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি লিখে জাস্ট সেন্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে আমার কাছে আমাদের যে টপিক, সেই টপিকের জন্য বেস্ট এসইও বা এসইওর ভিতরে যা যা থাকে, ডিসক্রিপশন, আপনার কিওয়ার্ডস, ট্যাগস, হ্যাশট্যাগ সব কিছু আপনাদের দেখাবো। আমি কিওয়ার্ডগুলো কপি করে নিলাম, কপি করে এখন কি করব, জাস্ট মিনিমাইজ করে কিওয়ার্ড ডিসক্রিপশনে চলে আসবো, এসে এটা পেস্ট করে দিব। দেন পরে আছে 20টা মতন তারা ট্যাগস দিয়েছে, ট্যাগসগুলো কপি করে নিব, জাস্ট কপি করলাম, মিনিমাইজ করলাম, ডিসক্রিপশনে এসে এটিও পেস্ট করে দিলাম। দেন আবার চ্যাটজিপিটিতে চলে আসলাম, এখান থেকে যে হ্যাশট্যাগ দেওয়া রয়েছে যেগুলো 15টা হ্যাশট্যাগ, আমরা এই হ্যাশট্যাগটি কপি করে নিব, নিয়ে মিনিমাইজ করে আবার ইউটিউবে এসে ডিসক্রিপশনে হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম। তো সবকিছু কপি করে নিয়ে নিলাম। এখন মেইন জিনিস যেটা ট্যাগস, তো একেবারে লাস্টে যে ট্যাগস রয়েছে এগুলোর জন্য আপনারা খুব বেশি ট্যাগ দেওয়ার দরকার নেই, 10টা থেকে 12টা এতগুলো ট্যাগস, মেইন যে ট্যাগগুলো সেগুলো দিবেন। তো আমি ট্যাগের জন্য আবার চ্যাটজিপিটি চলে এসে লিখছি গিভ মি অনলি 10 ট্যাগস, 10 বেস্ট ট্যাগস ফর শর্টস। ওকে, তো আমি লিখে দিলাম। তো দেখতে এরা আগের যে টপিকটা ছিল আইফোনের টপিক, সেই টপিকের উপরে দেখতে পাচ্ছেন 10টি ট্যাগ এরা দিয়ে দিয়েছে। আমি জাস্ট কপি করে নিব, নিয়ে এটি কি করব, ট্যাগে বসিয়ে দিব। তো আমাদের ট্যাগস ক্লিয়ার, অডিয়েন্স ক্লিয়ার, ভিজিবিলিটি ক্লিয়ার, টাইটেল ক্লিয়ার, ডিসক্রিপশন ক্লিয়ার। তো এখন এটি আপলোডের জন্য রেডি। তো আমরা জাস্ট এখন কি করব, ভিজিবিলিটিটা পাবলিক করে দিব, পাবলিক করে দিয়ে শর্টসে আপলোড করে দিব। তো শর্টসে আপলোড হয়ে গেল পাবলিকভাবে। তো এভাবেই খুব সহজেই পারফেক্টলি এবং পারফেক্ট ওয়েতে আপনারা শর্টস আপলোড করবেন। অবশ্যই আপনাদের শর্টটি ভাইরাল হবে এবং ভিউজ আগের তুলনায় বেশি আসবে। তো এইটাই হচ্ছে আপনার মেইন বা প্রপার শর্টস আপলোড ইউটিউবের ভিডিও। এভাবে শর্টস আপলোড করবেন, অবশ্যই আপনাদের শর্টস এখন যেটা ভিউ হচ্ছে তার থেকে বেশি ভিউ আনবে, সাবস্ক্রাইবার গেইন করবে, আপনার ইউটিউব চ্যানেলকে আরও গ্রো করবে। তো আমাদের চ্যানেলে এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।